আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি প্রীতি নোয়াখালী থেকে বলতেছি। আজকে অনেক বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টিতে হাজব্যান্ড এবং বাচ্চার বাইনা যে আম্মু তোমার হাতের একটু ভাজাভাজি কিছু হইলে ভালো হয়। তো যে কথা সেই কাজ, আমি ভাজাভাজির জন্য ভাবলাম যেহেতু ডাল একটু ব্লেন্ডার করাই আছে, তাহলে ডালের বড়া বানানো যাক। তো এই জন্য আমি ডালের বড়া বানাতে চলে আসলাম। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কুচি করে নিয়েছি। এবার একটা মিক্সিং বলে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আমি দিয়ে দিলাম। তারপর দিব একটু সামান্য পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপর আমি অ্যাড করলাম একটু সামান্য পরিমাণ রসুন বাটা। তারপর আমি অ্যাড করব পরিমাণ মতো লবণ। এবার সবগুলো উপাদান দিয়ে ভালো করে মেখে নিলাম। চুলাতে তেল গরম হতে দিলাম, একটা কড়াই বসায় তেল গরম হতে দিলাম। এবার এই মিক্সারটা একটু বড়ার শেপে আস্তে আস্তে করে আমি তেল গরম হলে তেলের ভিতর দিব। তো তেল আগে কড়াই বসে কড়াইটা একটু ভালো করে গরম করে আমি তারপর তেল ঢেলে দিলাম। এবার বড়াটা সুন্দর করে আস্তে আস্তে বড়ার শেপ করে একটা একটা করে দিয়ে দিলাম। বৃষ্টির দিনে ভাজাভাজি খাইতে খুবই মজা লাগে, খুবই ভালো লাগে। ভাজাভাজির সাথে একটু মুড়ি মাখা হলে জমে যায় বৃষ্টির দিন। তাই চটজলদি যেহেতু পেঁয়াজ ও সবই উপকরণ রেডি আছে, প্রায় ডালও ব্লেন্ডার করা আছে, তাই আমি ডাল পেঁয়াজও বানাইলাম। এইভাবে সহজ রেসিপিতে ডাল পেঁয়াজও বানাবেন, দেখবেন আশা করি ভালো লাগবে। তো এক এক করে সবগুলা ডালের পেঁয়াজও দেওয়ার পর এবার এক পাশ হওয়ার পর আমি আরেক পাশ একটু ভালো করে উল্টিয়ে নিচ্ছি। এক পাশ যেহেতু হয়ে গেছে, আরেক পাশ যেন ভালো করে হয়ে যায়, ওই জন্য আমি একটু উল্টাই নিলাম। সবগুলো ডালের পেঁয়াজও উল্টাই দিব। উল্টানোর পরে দেখুন প্রায় আমি আবার আরেকবার উল্টাই দিচ্ছি, যেহেতু এই পাটটা একটু কাঁচা কাঁচা ভাব মনে হচ্ছে আমার কাছে, ভালো করে ভাজা হয় নাই। তো ফাইনালি ডালের বড়া ভাজা হয়ে গেছে, একদম মুচমুচে করে ডালের বড়া আমি ভেজে নামিয়ে নিলাম। দেখুন সুন্দর করে একটা প্লেটে পরিবেশন করে নিলাম। এখন আমি বাচ্চাকে আর আমার হাজবেন্ডকে সুন্দর মুচমুচে ক্রিসপি সুস্বাদু ডালের বড়া পরিবেশন করে দিয়ে দিলাম। আমার হাজবেন্ড আর মেয়ে খাবে, তো তার সাথে যদি একটু চা হয় তাহলে ভালোই জমে। এখন আমি চুলাতে চায়ের পানি দিয়ে চাও বসাই দিলাম। চা হচ্ছে, পানি ফুটে গেল। এবার আমি লিকারটা, দুধ, চিনি অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিব। চায়ের মিক্সারটার সাথে লিকারের সাথে দুধ চিনি মিক্স করে আমি চুলাতে চাটা একটু ভালো করে ফুটিয়ে নিই, তাহলে চাটা আমার খেতে ভালো লাগে, ঘন লাগে। চা যদি ঘন না হয় বা তখন আর খেতে ভালো লাগে না। এবার চাটা রেডি হয়ে গেল, তো আমি আমার হাজবেন্ডের জন্য চাটা নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি তাকে। তো সার্ভ করার পর সে চিনি খায় না, ওকে আমি 0 ক্যারেক্টার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে আমি ওকে চাটা দিয়ে দেব। এক ফলক আপনাদের সাথে শেয়ার করে নিলাম চাটা দেখতে কেমন হলো, কেমন ঘন হলো। দেখতে অনেক ভালোই হলো এবং খেতেও চাটা খুবই মজার হলো। তো চা বানিয়ে যদি এইভাবে আপনারা আবার চুলায় পুনরায় ফুটিয়ে নেন, তাহলে ওই চায়ের টেস্টটা একটু ভালোই বেড়ে যায়, চাটা খেতে ভালোই মজা লাগে।
এরপর দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির একটা ক্লিপ নিয়ে নিলাম, ভাবলাম যে একটু নিই, দেখি কেমন লাগে। তো আপনাদের সাথেও শেয়ার করে দিলাম বৃষ্টির ক্লিপটা। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ, নতুন ইউটিউবার, অনেক আশা নিয়ে আসছি, পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কিছু যদি বলার থাকে কমেন্টে জানাবেন। আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।